হাই এভরিওয়ান। সন্ধ্যাবেলায় চিকেনের যদি চটপটে একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, চা কিংবা কফির সাথে খেতে কিন্তু মন্দ লাগে না। তাই আজ রিয়াজ রান্নাবান্নায় আমরা নিয়ে চলে এসেছি চটপটে একটি চিকেনের রেসিপি। ওয়েলকাম টু রিয়াজ রান্নাবান্না। আজকের আমাদের রেসিপি হলো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। তাহলে চলুন দেখে নিই কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বানাতে কি কি উপকরণ প্রয়োজন এবং কিভাবে এটি তৈরি করা হচ্ছে। তাহলে এখানে আমরা নিয়েছি মোটামুটি 250 গ্রাম মতো চিকেনগুলোকে একটু ছোট ছোট পিস করে নেবেন। এইভাবে ছোট ছোট পিস করে নিলেই হবে। এবার এতে আমরা অ্যাড করব হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, এবার আমরা এতে অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, এবারে সামান্য পরিমাণে পেরি পেরি মশলা, এবারে আমরা এতে অ্যাড করে নিচ্ছি হাফ টেবিল স্পুন মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমরা এতে অ্যাড করে নেব 50 ml মতো বাটার মিল্ক। বাটার মিল্ক দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব। চিকেন পপকর্নের উপরে কোটিং করে নেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি হাফ কাপ মতো ময়দা। এবার এই ময়দার মধ্যে আমরা আগের থেকেই সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। হাফ টেবিল স্পুন মতো লবণ এবং হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো মেশালেই হবে, সেটা ময়দার পরিমাণ অনুযায়ী বাড়বে কিংবা কমবে। এবার আমাদের লাগছে একদম চিল ঠান্ডা জল। তাহলে চলুন দেখে নিই কোটিংটা কিভাবে রেডি করতে হয়। কোটিং এর জন্য প্রথমে ম্যারিনেট করে রাখা চিকেনটা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে এরকম ভাবে একটু চিপে নেবেন। এবারে এটাকে আমরা একটা ছাঁচার সাহায্যে জলে চুবিয়ে আবার তুলে ময়দায় আবার কোট করে দেব। চিকেনের ওপরে ঠিক লেয়ারটা এরকম ভাবে আসবে। এরকম ভাবেই আমরা এক এক করে চিকেনগুলোকে রেডি করে নেব। তেল গরম হলে এবার আমরা চিকেনগুলোকে একে একে ডিপ ফ্রাই করে নেব। এইভাবে ডিপ ফ্রাই করে ভেজে আমরা চিকেন পপকর্নগুলো তুলে নেব। তাহলে দেখলেন কিভাবে রেডি হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাই। বাড়িতে এইভাবে ট্রাই করে বাচ্চাদের করে খাইয়ে দেখতে পারেন। আশা করি তাদেরও ভালো লাগবে আর আপনারা খেলে আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।